আমি সাজতে সাজতে এখানে হচ্ছে খাদিজা আমার ননদ চলে আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশে আসছি, একটু ব্যস্ততায় সময় যাচ্ছে, কিন্তু জীবন মানেই জীবনের অনেক পার্ট থাকবে, তার ভিতরেই সবকিছু ম্যানেজ করতে হবে। সংসার যেমন ম্যানেজ করি, তো আজকে আসছি। আপুর সাথে আমার অনেক আগেই কথা হয়েছে, আমি না করতে পারিনি, ঝামেলা ছিল বাসায়, প্রচুর ঝামেলা, তারপরেও আমি না করতে পারিনি, কারণ যেহেতু আমি আগে থেকে কথা দিয়ে ফেলছি। আর আমি যদি কখনো কথা দিই, আমি কথাটা রাখার খুব বেশি চেষ্টা করি, সে যা হয়ে যায় যাক। তো সেই হিসাবে আজকে আসছি আপুর কাছে। আমি সাজানোর পরে পুরো ডিটেলসটা দিয়ে দিব, আর দেখা যাক আপু আমাকে আজকে ব্রাইডাল লুকে কেমন সাজায়। তাহলে চলেন আজকে ভিডিও ব্লগটা এখান থেকে শুরু। সকাল সকাল বাইরে দেশে আসার আগে জায়গায় কথা দিয়ে ফেলছিলাম, এই জন্য কথাগুলো সব সমস্যার ভিতরেও আমি আর মানা করতে পারিনি। কাজগুলো আমাকে করে যেতে হচ্ছে, সেটারই একটা কাজ। আমি একটু বের হলাম, যাচ্ছি এখন। দিনটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি গরম লাগে। কথা হয়েছিল, কিন্তু আমাকে উবারে ঘুরাইতে ঘুরাইতে এই বনশ্রীর ভিতরে 3-4 বার ঘুরাইছে, না চিনলে যেটা হয় আর কি। সো গ্লোয়িং গোলস বাই এশা, এই যে এশা আপু। আর আপুর ফাইনাল লুক দেখতে ওয়েট করুন। হ্যাঁ, সেটাই, ফাইনাল লুক কি হয়, কারণ আমার সবাই জানে, ইভেন আমি এটাও জানি যে আমি যখন এটা দিব সবাই বলে কি আপু আপনাকে না সাজলেই ভালো লাগে, না সাজলে ভালো লাগে, আজকে সাজলে ভালো লাগবে। কিন্তু কিছু সময় একটু মানে নিজেকে চেঞ্জের দরকার আছে, কেমন লাগে। বাট আমার অবস্থা খারাপ, আমাকে ভালো লাগবে না আমি জানি, বাট সাজানো ভালো হবে, বেস্ট লাগবে। অন্য সব দিন থেকে আজকে ডিফারেন্ট লাগবে ইনশাআল্লাহ। আমি আসলে দেশে আসার পরে আমার হচ্ছে ব্রাইডাল শুটের অনেক বেশি হচ্ছে ইমেল আসে, কিন্তু আমি করি না, কারণ আমার কাছে মনে হয় যে আমাকে সাজলে ভালো লাগে না। এটা আমার মানে যারা ভালোবাসার মানুষ আছেন তারাও বেশি কমেন্ট করেন, কারণ লাস্ট হচ্ছে ঈশিতার সাথে যে সাজলাম শুটের জন্য, তখন হচ্ছে ঈশিতার সাথে যে সাজলাম শুটের জন্য, তখনও সবাই বলছেন যে না ভাল লাগছে না, ভাল লাগছে না। কিন্তু আসলে মাঝে মাঝে নিজেকে একটু অন্যভাবে দেখতে তো আমারও ইচ্ছা করে না, সারাক্ষণ আমি শুধু একই রকম থাকলে আমারও ভালো লাগে না। আমার মনে হয় যে না, আমি একটু ডিফারেন্ট ট্রাই করি, কেমন লাগে। সো আজকে দেখা যাক আমাকে কি লুকটা দেয়। আজকে একদম পাকিস্তানি পরি সাজাবো আপুকে। হ্যাঁ, ইনশাল্লাহ দেখা যাক কি হয়, আমিও দেখার অপেক্ষায়। তো এখন আমরা মেকআপ স্টার্ট করি, দেখা যাক কি হয়। অনেকদিন পর পিছনে ওই যে ড্রেস দেখা যাচ্ছে, সমস্যা হবে? সমস্যা নাই তো, থাক। হ্যাঁ, আজকের যাই হোক, আজকের ড্রেস আনা হয়েছে হলো আঞ্জারা থেকে। আঞ্জারার তো আগেবারও আমি হচ্ছে ক্লথ এন্ড অল জুয়েলারি, আমি সব ডিটেলস দিয়ে দিব। মেকওভার হচ্ছে গ্লোয়িং গোলস বাই এশা। এরকমই তো হইতে হবে, নিজেরটা নিজেই বলতে হবে। আমার মনে হয় আমি সবসময় যেখানে যাই না কেন, মানে আমার কাছে মনে হয় যে যার কাজ সে বললে ডিটেলসটা আরো ভালো বলতে পারবে এবং দর্শকদের বুঝতে বেশি সুবিধা হবে। কারণ আমরা তো হঠাৎ করে আসি, হঠাৎ করে বলি, ওইভাবে হয়তো বা বলার ভুল হতে পারে। এই জন্য আমি সবসময় যে মেন তাকেই বলি যে ডিটেলস বলেন। সো আপু একটু পরে ডিটেলস বলে দেবে, বাট আমার আগে আরেক চোখ নাগিন করে নিই। Yes. না
দেশের কেউ আমাকে ভালোবাসে। সবাই শুধু অবহেলা করে। যাই হোক, আমি এখন সাজগোজে বসে যাই, লেন্স পড়া শেষ। সেটাই, সাজানোর আগে মনে হয় নাকি আল্লাহ কি ভূত লাগতেছে, পরে বোঝা যাবে। কিন্তু আমার তো ঘুম এসে যাচ্ছে, আমার আছে ঘুমাই যাবো এরকম করে। মেকআপ করার থেকে আমার কাছে মনে হয় মেকআপ উঠানোটা কষ্টকর বেশি। আজকে উঠাইও দিব তোমাকে। প্লিজ, আমি বাসার থেকে ডিসাইড করে আসছি, আমি বলবো যে লাগাই দিছো, তুলে দাও। এটা অনেক কষ্ট। লাস্ট টাইম তো আমি গাড়িতে বসে আমার এত বিরক্ত লাগতেছিল, আমি চিন্তাটা বলেছি কি তাড়াতাড়ি দাও তো দাও তো। পরে আমাকে হচ্ছে ওয়েবস দিয়েছে, আমি ওইখানে গাড়িতে বসেই আমি মেকআপ তুলে চুল খুলে একাকার। আর আমি যখন প্রথম আসছি না, গরম ছিল তো অনেক, এখনো আছে, কিন্তু প্রথম এখন ঠান্ডা খুব লাগছে। 2-3 দিন ধরে একটু ঠান্ডা ওয়েদারটা। আমারও হয়তো একটু মানে অভ্যাস হয়ে গেছে, কিন্তু প্রথম দুদিন অনেক গরম লাগছে, মানে পাগল হয়ে গেছে গরমে। পুরো লিপস্টিক দেওয়ার পরে ড্রেস পরার পরে খুবই সুন্দর লাগবে, কিন্তু আসলে না হঠাৎ ঘুম থেকে উঠে চোখে চোখে দেখেছি, মানে আমি একটু ঘুমাই গেছিলাম, ঘুম আসতেছিল। পরে আপু সাজাচ্ছে মনের মাধুরী বিষয়, আর আমি তো আরো মুখের ভিতরে তুল 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 হচ্ছে, আমি ঘুমাই গেছি। ঘুম থেকে উঠে দেখি যে আমার এরকম। আমার বরাবরই আমার কাছে আমার চোখ সাজাইলে সুন্দর লাগে। পুরো ড্রেস পরবো, এখনো অনেক কিছু বাকি, তারপরে ইনশাল্লাহ সুন্দর লাগবে। কিন্তু আপু কিন্তু অনেক সুন্দর সাজায়, এটা সত্যি। কারণ আপুর পেজে গেলে আপনারা বুঝবেন, কিছু দেওয়া হয় না ঠোঁটে, না? তারপর দেখছ মনে হচ্ছে না কি দেওয়া? কেন? তোমার ঠোঁট তো এমনি একটু পিঙ্ক, গোলাপি কালার লাগতেছে না? এটাই থাকো, মানে পুরো এটাই হয়ে গেছে। কিন্তু ব্লগিং এর জন্য আর লাইট এই পাশ থেকে কম বেশি একটা ব্যাপার না। সেটা হচ্ছে যে এখন ড্রেস পরতে চলে যাব, আর সাজগোজটা এই যে আরেকটা আসেন, আসো, এরা সবাই ছোটই হবে, তো আসো। সেটা হচ্ছে যে কি বলে, সাজটা তো খুবই সুন্দর হয়েছে, আমার ঠোঁটটা চোখটা মেন মেকআপের যেটা, এগুলো খুব বেশি ভালো লাগছে। ড্রেস পরার পরে চুল করার পরে দেখা যাবে যে আমাকে কেমন লাগে। সুন্দর লাগছে। চুল বাঁধা হচ্ছে, আর জুয়েলারিটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, ড্রেসটা অনেক বেশি সুন্দর, সাজটা অনেক বেশি সুন্দর, সব কিছু মিলাই খুবই বেশি ভালো লাগছে। এখানে একটু দেখা আপু, চুলটা পুরো একদম ওই যে কাশিসের লুকটাই দেওয়ার চেষ্টা হচ্ছে, কারণ আমি ওরকমই চাচ্ছি, একদম ওরকম, মানে আমার ওরকম লাগতে হবে। ওদের মতন লাগবে না, বাট কাছাকাছি হইলেও আমি খুব খুশি। কিন্তু মেকআপটা খুব বেশি সুন্দর হয়েছে। আর ঠোঁটটা প্রথমে আমার মানে ওই সময় বললাম না যে ঠোঁটে কিছু দেয়া নেই, দিতে হবে। ঠোঁটে দেওয়ার পরে এখন আর কি বেশি লুকটা ফুটছে। ঠোঁটটা বেশি হচ্ছে গেম চেঞ্জার। ঠোঁটটা বেশি সুন্দর হয়েছে। আর আমি কখনো এরকম ওভারড্র করি না, আমি যেমন মেনলি মেকআপই তো করি না, কিন্তু সুন্দর লাগতেছে করে। বিশাল সুন্দর। আমি সাজতে সাজতে এখানে হচ্ছে খাদিজা আমার ননদ চলে আসছে। দেশে আসার পরে ওদের সাথে প্রথম দেখা, কারণ সবারই বাচ্চা কাচ্চা নিয়ে ওরাও ব্যস্ত ছিল, পরীক্ষা টরীক্ষা সবকিছু। তো বাসার কাছাকাছি বললাম যে আসো দেখা করে ফেলি, আর পুরা বসে বসে এসে ওই প্রথম দেখছে। এইটা কি কিছু বলবা? আর কি দেখছি, অনেক সুন্দর লাগতেছে, ভাবিকে সবাই দেখবেন, দোয়া করবেন। বিয়ের দিন তো এরকম সাজিনি, এই জন্য এখন সব পূরণ করে ফেলি। অনেক গরম ছিল, যতটা পারছে আলহামদুলিল্লাহ। এখন দিনে দিনে তো নতুন হইতেছে, নতুন, হ্যাঁ তখনকার জন্য তখন ঠিক ছিল, এখনকার জন্য মানে নতুন নতুন সাজ, নতুন নতুন জুয়েলারি সবকিছু। তো এটা তো আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো, তারপরে ছবি টবি তুলবো, এরপর আর কি বাসায় চলে যাবো। সুন্দর হয়েছে, আমাকে আর ছবি তুলে দিই। দাঁড়ায় কিভাবে ধরবো? এভাবে করেন আপনি আপনার মতো করে করেন, সমস্যা নেই। এখন হিলটা খুলে ফেলেন। দাঁড়ান আপু, একটু দাঁড়ান। একটু ফ্রন্ট আরেকবার।
ফাইনাল লুক হচ্ছে এই যে, মাশাআল্লাহ সুন্দর লাগতেছে, খুব সুন্দর করে সাজাইছে। এসা আপুর কাছে আপনারা সবাই চলে আসবেন। আমি ডেসক্রিপশানে আমি পুরো ডিটেলসটা দিয়ে দিব, অ্যাড্রেসটা দিয়ে দিব, পার্লারের নামটা দিয়ে দিব, সব কিছু দিয়ে দিব। আর আমি একদম পারফেক্ট একটা কাশিস লুক পেয়েছি, যার জন্য এসা আপুকে থ্যাংক ইউ সো মাচ। তোমাকেও থ্যাংক ইউ, তুমি এত কষ্ট করে আসছো। আচ্ছা, আমরা একটা ছবি তুলে ফেলি। হ্যাঁ, ছবি উঠতেছে। এর মাঝখানে আমরা একটা ছবি তুলে ফেললাম। এবার বলো, আপনারা যারা আমার কাছে আমার হাতে মেকওভার নিতে চান অবশ্যই চলে আসবেন। আমার স্টুডিও হচ্ছে দক্ষিণ বনশ্রীতে ইউনিটি 8 হসপিটালের পাশে। হ্যাঁ, আর আমার লুকটা কেমন হয়েছে সেটা জানাবেন। আমার তো খুবই ভালো লাগছে, কারণ আমি পারফেক্ট একটা এতদিন পরে এরকম একটা লুক চাচ্ছিলাম, সো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যখন যেমন লুক চাই আসলে আমার পারফেক্টলি কিভাবে যেন সেম ওরকম হয়ে যায়। আগেরটাও ওরকম চাইছি, ওরকম হয়ে গেছে, এবারকারটাও এরকম হয়ে গেছে। সো ইনশাল্লাহ নেক্সট যেগুলো করবো সেগুলো মন মতনই হবে। সো আজকের মতন আমি এখান থেকে বিদায় নিয়ে চলে যাব, বাসায় যাব। বাসায় যাওয়ার পরে জানি না আমার জন্য কি কি অপেক্ষা করতেছে। আজকে যে হচ্ছে শ্যুটের ওখানে আমার ননদ আসছিল খাদিজা, আসার সময় বাড়ি থেকে আনা জাম্বুরা, পেঁপে, আমড়া এগুলো কেটে নিয়ে আসছিল। জাম্বুরা আব্বা কেটে দিছে এরকম পিস পিস করে, আমরা এগুলা খাদিজা আম্মা ওরা সবাই মিলে কেটে নিয়ে আসছে। তো ওইখানে তো আর খাই নাই, এখন বাসায় এসে খাচ্ছি। আমি আসছি ছোট মামার বাসায়, মামন যান খালামনিও আসছে। সুলতান ডাইন খাবো, সুলতান ডাইন। এই বের করো, সবাই আসো। সুলতান ডাইন আচ্ছা, এর মধ্যে কি আসার পর থেকে সুলতান ডাইন খাইনি, আজকে খাবো সুলতান ডাইন। সাথে আছে বুরহানি। মনি আন্টি, মনি আন্টির মতো সুলতান ডাইনে জালি কাবাব। আমি কোনো ভয়েস দেই না। আচ্ছা, কোনটা কিসের? এগুলা কি পানিতে দিছো? হ্যাঁ, ওটা নরমাল পানিতে ধোয়া। ওইটা বের করো, এটা সরাও না। ওইটা জানতে চাচ্ছি যে কোনটা। এত শখ করে সুলতান ডাইন থেকে, মানে যেদিন আসছি সেদিন থেকে শুরু করছি সুলতান ডাইন সুলতান ডাইন, কিন্তু সুলতান ডাইন যে এত বাজে হয়ে গেছে না খেলে বুঝতাম না। একটা মানুষের হোম ডেলিভারি দিছে, পুরা সব মাংস পুরা, এই যে মাংসটা পুরা পুরা, আর মানে ভাত দিয়ে পুরো পুরা যে খেয়ে একদমই মজা পাইলাম না, মানে খেয়ে কি খাইতেই পারিনি। সুলতান ডাইনের সুলতান ডাইনের এই অবস্থা, এই যে পুরা নিচের পুরা মাংস, সবগুলো পুরা মাংস, আর এখানে সব মানে ভাতে হচ্ছে পুরা পুরা গন্ধ। সুলতান ডাইন খাওয়ার শখ মিটে গেছে না। এই যে এইটা কোনো মানে হোম ডেলিভারি আপনি যদি অর্ডার করেন তাদেরকে এই যে এই খাবারটা দেওয়া উচিত। হ্যাঁ, মানে কি দিছে, আর ভাতগুলোতে পুরা পুরা গন্ধ, সব পুরা গন্ধ। শখ করে কাবাবটা খাইতে গেছিলাম যে না ঠিক আছে ভাতটা পুরা গন্ধ, তাহলে কাবাব খাই। এই পর্যন্ত যতগুলো কাবাব ভাঙলাম সবগুলোতে এই যে চুল, প্রত্যেকটাতে যেরকম কাবাব চুলে ঝুলতেছে। তো এটা চুলময় কাবাব, এটা মানে জালি কাবাব না, স্বামী কাবাব না, চুল কাবাব। সো সুলতান ডাইন এতটাই বাজে হয়ে গেছে এখন। আমি তো মানে বিদেশ থেকে দেশে আসলে প্রথমে ভাবতাম যে সুলতান ডাইন খাবো, একটা আলাদা টেস্ট, আলাদা কোনো কিছু। হ্যাঁ, কিন্তু এখন থেকে আর এই খাওয়া যাবে না। সুন্দর একটা ড্রেস অর্ডার করছিলাম মাই কালেকশন থেকে, কিন্তু এটা তো এখন আর পরার কোনো ওয়ে নাই বলতে সময় নাই, পড়তে পারবো না। তো এবার রেখে যাব, নিতেও পারবো না, জায়গা নাই, রেখে যাব। দেশে আসলে তখন ড্রেসের অভাব হয়।
তখন পরবো। বাট ড্রেসটা সুন্দর না, কাপড়টাও সুন্দর, ড্রেসটাও সুন্দর। আমার খুললে পরে আমি আবার বাস করতে পারবো না সুন্দর করে। এটা সালোয়ার, ট্রাউজার আর কি, নতুন যে ট্রাউজার বের হয়েছে ওইটা। এটা জামা উল্টাই এটা হচ্ছে জামা। ইনার দিয়া না সাথে লাগে না, এটা সাথে লাগবে না, না লাগবে না, দেওয়া আছে, দেওয়া আছে, ইনার দেওয়া। আর একটা জামদানি শাড়ি দেখিয়ে দেন। এই জামদানি শাড়িটা না, আমি তো শুধু শাড়ি খুলেন। মেন কথা হচ্ছে মনিয়ান্তি আমার কাছে একটা জামদানি শাড়ি পাওনা ছিল, এটা অনেক আগে দেওয়ার কথা ছিল। বলছিল যে পছন্দ যেদিন হবে আমাকে বলবে, তাই আমি দেব। তো সেটাই পছন্দ হয়েছে, দিলাম। তো ড্রেসটা কিন্তু সাদা আর কালোই, কিন্তু নিব না, এটা অনেক হেভি, এটা রেখে যাবো। যা জামদানি বাবা সেই খুলে জামদানি ওনার কাছ থেকে প্রথম আপনার? কিন্তু আমাকে ফলস লাগাই দেয় না, টার্সেল দিছে। হ্যাঁ দেখি তো বলে দেননি শুধু ইয়ে দিতে, বলেই তো দিছিলাম। মাইকে বলি না, কেমন হয়েছে? তোরা বুঝতো না, মনি আন্টি শাড়ি এটা। এত টাকা পয়সা খরচ করে টিকিটটা কাটি, 2-3 কেজি বেশি দিলে কি হয়? এরপরও যদি 100 গ্রাম বেশি হয়ে যায়, এয়ারপোর্টে এমন অবস্থা করে মনে হয় কি আমরা ফ্রিতে লিল্লাই হচ্ছে রোহিঙ্গার মতন যাচ্ছি বিদেশ থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে বিদেশ। এই মাপামাপির এই ঝামেলা জাল্লা কবে যাবে আমি জানি না, বিরক্ত লাগে। এখান থেকে মনিরামপুর থেকে ববি রুবি আমার জন্য সুদূর। ও মা গো, জুই বাঙালি, এইটা নিলে তো আমার ইংল্যান্ডবাসী কি খুশি হবে। আমি পৃথিবীর কিছু নিই আর না নিই, চুই নিয়ে গেলে মানুষ মানে হুমড়ি খেয়ে পড়বে আমার ঘরে। দেখি এইভাবে প্যাকেট করে আমি কিছু নিতে পারি আর না পারি, চুই এইটুকু আমি নিয়ে যাচ্ছি। পৃথিবীর যা কিছু বাদ যায় চুই পৌঁছবে, আর না দিলে প্লেনের এয়ার হোস্টেসের মাথায় টুকুস টুকুস বাড়ি, চুইর বাড়ি। আমি জীবনে চুইর বাড়ি খাইছিস? খা, চুই দিয়ে বাড়ি খা। মানে দেখেন, ধরেন ধরেন দেন দেন দেন, মেশিনে তো আসবে না। এটা দেখি সেই ডিজিটাল ডিস্টিং আগে আমাকে উঠতে হবে, নাহলে উঠবে না। এই উনি 5 কেজি 10 কেজির উপরে এই হইছে ও ওই যে দেখো হিরো আসবে, আসে না তো ধরে আপনি দাও। আচ্ছা হ্যাঁ, না তাও না, 5 কেজির নিচে আসবেই না, কিন্তু 5 কেজি নাই, 3 কেজি। না 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 মনে আনতে তাও না, বেয়াদব আছে। ঘোড়া আছে কিন্তু ঘোড়ার লেজ নেই, মুখ নেই, ঘোড়া এখন দুর্ভিক্ষে ভুগছে। পাখি আছে, পাখিটা সুন্দর হয়েছে বানানো। পাখি না হাঁস? পাখি। এরপর আর কি আছে? এটা হাতি, হাতি বুঝে নিতে হবে এটা কি, প্রদীপ না শাপলা? ঘোড়া না গাধা? জিরাফ, জেব্রা। কিরে ববি রুবি, তোরা কি মনে করেছিস আমি এটা নিয়ে বিজনেস শুরু করবো? হাতি হাসি, হাতি ঘোড়া, এই ঘোড়া ঘোড়া, এই হাতি হাতি।
এইটা দেখার পর যে কত মানুষের স্মৃতিচারণ হবে, স্মৃতিচারণ করতে করতে তুই হিট্রোতে নেমে এগুলারে নিয়ে চলে যাবি বাকিংহাম প্যালেসে। তোমার জন্য তোমাদের ঘোড়া বাংলাদেশে ভুল করে হাতি ঘোড়া ভুল করে ওরে মনি তোরা ছেড়েন না, এটা আপনি ও করতেছেন কেন? ছিড়ে ফেলি তো। সেই যে বাংলাদেশ থেকে যখন উপমহাদেশ থেকে যখন এর মধ্যে যদি হাতি ঘোড়া হয় মামনি, আমি আপনাদেরকে দায়িত্ব দিলাম যশোর যে ওকে থামাবেন, যশোর যে থামাবেন। নাম বললাম না যে ও প্রিন্স উইলিয়ামকে যে বলবি যে প্রিন্স ভাই। আচ্ছা ঢাকাবাসী, আপনাদের যদি কারোর খুব খায়েশ থাকে আমি কিন্তু কেজি দরে বিক্রি করব। একটা ঘোড়া 50 টাকা। তাহলে কেটে কেজি দর হইলো। আচ্ছা যাই হোক, একটা পাখি 20 টাকা। এটা মুরগি 30 টাকা। কেউ যদি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি এগুলা পাগল ছাগলের দল চুই পর্যন্ত ঠিক ছিল। আমি কোনো নাচাইনি না। ব্যাপারটা হয়েছে কি, একজন মানুষের কাছে যখন একটা খাওয়ার কথা মানে একটু গল্প করাও যায় কিংবা একটু আফসোস করা হয়, তখন কিন্তু সে চায় যে তারা খাওয়াই। রাস্তাটা ঠিক আছে কিরে, তোকে কি দারুণ নাম এটা নিয়ে বিজনেস করবো? আল্লাহ, তাও কি ববির জামাই মনিরামপুরি পাইনি, পাইনি কেশবপুরি যে। আমরা আবার লিটন ট্রাভেলস দিয়ে আসতেছি, লিটন ট্রাভেলস থেকে আবার নিয়ে নে না। আমি বিক্রি করবো, কালকে এখানে মোড়ে বসবো। মোটামুটি লাগেজ গোছাইছি, আমি জানি না বেশি কম। প্লিজ এয়ারপোর্টে কেউ যদি ভিডিও দেখেন আপনারা একটু আমাদের প্রতি দয়া করবেন। এত কষ্ট করে বাংলাদেশে আসি, কিছু যদি একটু 1 কেজি, হাফ কেজি, 1 কেজি যদি জিনিস একটু এক্সট্রা নিতে না দেন তাহলে কেমনে হবে বলেন? আর ভাল লাগে না, এই জ্বালা যন্ত্রণা আর ভাল লাগে না। টিকিট কেটে বাংলাদেশে আসি, আসার সময় এক যন্ত্রণা, যাওয়ার সময় আর এক যন্ত্রণা। যাই হোক, মোটামুটি একটা ওজন দিয়ে রাখছি, বাকিটা আমি জানি না, আল্লাহ ভরসা। সারাটা দিন ভালো গেছে। আর হচ্ছে আমি জানি আজকে মেকআপ লুকটা দেখার পর অনেকে অনেক ধরনের কমেন্ট করবেন, বাট আমি লাস্ট বলি, যারা আমাকে একদম ঘরোয়া রান্নাঘরের দিশা দেখে দেখে অভ্যস্ত তারা আসলে হঠাৎ করে আমার এই চেঞ্জ মেনে নিতে পারেন না। বাট লাইফে চেঞ্জ দরকার, যেটা আমি চাই এবং আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই চাই, আমিও চাই। আমার কাছে অনেক ভালো লাগে, আশা করি আমার যে জিনিস ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে। সো মানে আমাকে খারাপ কোনো কিছু না বলে ভালো ভালো কথা বললেন, যদিও আপনারা বলেন ভালো কথাই বলেন, বাট আমি বলে দিলাম আর কি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।